লাখো মানুষের অংশগ্রহণে জানাজার মধ্য দিয়ে ইহকাল থেকে বিদায় নিলেন শরীফ ওসমান বিন হাদি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঢল নামে সাধারণ মানুষের স্লোগানে স্লোগানে উত্তাল মানিক মিয়া এভিনিউয়ে নীরবতা নামে জানাজার আল্লাহু আকবার ধ্বনিতে। জানাজায় আসার সর্বসাধারণের চাওয়া, হাদির থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করবে সব রাজনৈতিক দল। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউয়ে স্লোগানে স্লোগানে উত্তাল ছিল সারাদিন। সেই স্লোগানের নীরবতা নামে জানাজার ধ্বনিতে। সকাল থেকে জানাজার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে সংসদ ভবনে। দক্ষিণ প্লাজা ছেড়ে জানাজা নেমে আসে মানিক মিয়ার পুরো রাস্তায়। সাধারণ মানুষ বলছে এই জানাজা সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণজামায়াত। দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষার পালা শেষে আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন। প্রবেশ পথে ছিল বাড়তি কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। হাদি হত্যার বিচার, ভারতীয় আধিপত্য ঠেকানোর দাবি জানান সর্বসাধারণ। এক খুনি সন্ত্রাস খুন করে ভারতে পালিয়েছে, আমরা তার শাস্তি চাই। হাদি খুনিকে যারা সহযোগিতা করেছে দেশ থেকে পালাতে, তাদের সবার আমরা বিচার চাই। যারা হাদি ভাইকে যারা খুন করেছে, আমরা তাদেরকে জানান দিতে এসেছি যে এক হাদি যদিও আজকে কফিনে, কিন্তু তোমরা তাকিয়ে দেখো যে আজকে লক্ষ হাদি রাজপথে নেমে এসেছে। আমরা তোমাদেরকে বলে দিতে চাই, এক হাদিকে তোমরা কবরে পাঠিয়ে দিতে পারো, কিন্তু ইনসাফের দেশ গড়তে লক্ষ হাদি চিরতরে রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। হাদির জীবন থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আহ্বান ছিল অনেকের মুখে। বর্ষিয়ান রাজনীতিবিদরা, তাদের জন্য এখানে অনেক শিক্ষার বিষয় আছে। তারা এখনো গোলামির মতো কথা বলে, ভারতের গোলাম হয়ে কথা বলে। এইগুলো বাদ দেওয়ার জন্য করতেছি। রাজনীতিবিদদের একটা মেসেজ যে আপনি যদি 10 ঘন্টাও বাঁচেন, বীরের মতো বাঁচেন। হাদি যে চেতনা রেখেছে, আমরা সবাই এটা পালন করার এই অঙ্গীকার নিয়ে যাওয়া দরকার। লাখো মানুষের চোখের পানিতে বিদায় নিলেও সারা জীবন প্রতিটি মানুষের মণিকোঠায় থেকে যাবে শরীফ ওসমান বিন হাদি। শাকিবুর রহমান, RTV, ঢাকা।